গত 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ পাকিস্তান রিলেশনটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে। গত 18 বছরে যেটা আমরা দেখি নাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, যেটা আর 17 থেকে 18 বছর তখন তো পাকিস্তানকে মোটামুটি সাইডলাইন করে ভারতের সাথে সব কিছু মেলবন্ধন থেকে শুরু করে সামরিক চুক্তি থেকে শুরু সবকিছু ভারতের সাথে হতো। যা আপনার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে আপনার যেটা হয়েছে যে পাকিস্তানের সাথে আপনার সবকিছু আরো সহজভাবে এবং সব ক্ষেত্রে সংস্কৃতি বলেন, সামরিক বলেন, সেরই অংশ হিসাবে পাকিস্তানের তুরুপের তাস যে বলা হয় আকাশে JF-70 যুদ্ধবিমান, যেটা আপনার ভারত পাকিস্তানের সর্বশেষ যে গত বছরের 7 তারিখে পেহেলগাম মিশন নিয়ে যে যুদ্ধটা হয়েছিল সেখানে সফল এই যুদ্ধ বিমানটা। যদি আপনি রাফালের কথা বলেন, তাকে ভূপাতিত করেছে 5-6 জন। সেইটা বাংলাদেশের কাছে বিক্রি করার জন্য একটা প্রক্রিয়া চলছে এবং মোটামুটি হয়ে গেছে JF-70 থান্ডার ব্লক 3। এখন এই চুক্তিটাকে আপনি কিভাবে দেখছেন এই সময়? আসলে বাংলাদেশের বিমান বাহিনী তো আসলে খুবই দুর্বল একটা বিমান বাহিনী। তো দীর্ঘদিন যাবত, মানে এটা শেখ হাসিনার আমলেও দেখেন বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ান MiG-29 সংগ্রহ করেছিল, কিন্তু সেগুলো কোনো আমাদের জন্য কোনো কাজে দেয়নি। শুধু পাইলটদের কিছু দক্ষতার জন্য কিছু আকাশে উড়ানোর ট্রেনিং, কিন্তু এটা নিরাপত্তার ক্ষেত্রে খুব কাজ করেনি। কারণ এই MiG আমাদেরকে দেওয়া হয়েছে, ওই যে পাকিস্তানকে যেমন F-16 দিছে আমেরিকা, যে ওইটা কারো বিরুদ্ধে ব্যবহার করতে হলে তার অনুমতি লাগবে, আর বিশেষভাবে ভারতের বিরুদ্ধে অনুমোদন দিবে না। ঠিক একইভাবে MiG-29 বাংলাদেশকে যেটা দিছে আর ভারতকে যেটা দিছে, ভারতের চেয়ে অনেক লেস কোয়ালিটি সম্পন্ন এবং অনেক কিছু অপশন এটাতে দেয় নাই। এবং ওই বলা ছিল যে এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করে। তো আমি তাহলে এইটাতে কি কাজ করবো? এগুলো শুধু টাকা মারার কিছু প্রজেক্ট ছিল, আর কিছু না। তো পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আসে এবং বর্তমান সরকার এবং আমাদের বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী সবার সেনা কমান্ডারদের একটা ইয়ে ছিল, ইউরোশিয়ান ফাইটার কিনবে না আবার MiG কিনবে, নাকি ওই যে আপনার ফরাসি কিনবে না চাইনিজ কিনবে না ইটালিয়ান। বাংলাদেশ কিন্তু বিশ্বের বহু দেশে যাদের কাছে। তো দুইটা জিনিস আমাদের এখানে দেখতে হয়, এক হলো এটার কোয়ালিটি, আর দুই হলো আবার দাম। আমি হেভি দাম দিয়ে নিলাম, ওইটা আমি দীর্ঘদিন এটা আসলে। বর্তমান বিশ্বে আপনি জানেন যে বিমান বাহিনী একটা অফিসিয়ালি থাকে, কিন্তু এখন কিন্তু বিমানের চেয়ে ড্রোন শক্তি এবং মিসাইল পাওয়ার চলে গেছে। তো বিমান বাহিনীর বিমানের চেয়ে এখন ড্রোন এবং মিসাইল ওই দিকে জোর দিচ্ছে। তো আমাদের সেটার সাথে তাল মিলিয়ে বিমানও সংগ্রহ করার চেষ্টা করতেছে। তো এইগুলো তো সব গোপন থাকে, আসলে প্রকাশ্যে আসে না। কিন্তু এই যে আপনার চলতি মাসে মে মাসে হ্যাঁ দুই দেশের যে আমাদের বিমান বাহিনীর একটা আনুষ্ঠানিক এয়ার স্টাফ টক্স পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। এরপরই সংবাদপত্রের মাধ্যমে সামনে আসে যে পাকিস্তানের যে সেরা যুদ্ধবিমান JF-17 থান্ডার ব্লক 3 এইটার একটা সিমুলেটর হস্তান্তর করেছে। সিমুলেটর মানে একটা কপি আর কি। ওইটা দিয়েই আপনার প্রাথমিকভাবে বিমান সেনারা ওইটা পাইলট প্রশিক্ষণ নিবে, ট্রেনিং নিবে, টেকনিশিয়ানরাও বুঝতে পারবে। এরা আগে থেকেই এটা যখন হাতাহাতি করবে বা আকাশ উড়াবে তখন বুঝতে এটার কোয়ালিটিটা সম্পন্ন এবং আগে থেকেই। তো এবং ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ হয়তো এটা কিনতেও পারে, কারণ এইটা একটা বহুমুখী যুদ্ধ ক্ষমতার বিমান এবং প্রমাণিত আমরা তো যে ভারত পাকিস্তান যুদ্ধে। তো পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক কমান্ড ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ, তারা যারা আসছিলেন প্রতিনিধি দলে, দেশটির এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ আছেন এই পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্বে। তারপরে তিনি বর্তমানে ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ, কমান্ডার স্ট্র্যাটেজিক কমান্ড এবং ডিরেক্টর জেনারেল পাবলিক রিলেশন। এর বাইরেও যারা আছেন এখানে হলো এয়ার কমান্ডার শাহ খালিদ, এয়ার কমান্ডার আব্দুল গফুর বাজদুর, গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান এবং উইং কমান্ডার হাসান তারিক আজিজ। তো এই দুই তাদের সাথে যখন উচ্চ পর্যায়ের আমাদের বিমান বাহিনীর বৈঠক হয়, তো স্বাভাবিকভাবেই এই সফরটি আনুষ্ঠানিক বা সৌজন্যমূলক সাক্ষাৎ না, এটা একটা সিরিয়াস ইস্যু এবং এটার পেছনে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক ও কৌশলগত উদ্দেশ্য জড়িত। তো 2005 সালের মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধে, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রাফাল বিমানের তুলনায় এই JF থান্ডারের কার্যকারিতা কেমন ছিল এগুলো বিষয়েও তারা হয়তো আমাদের ব্রিফ করেছে, কমান্ডারদের সামনে ব্রিফ করেছে, তারাও হয়তো দেখেছে। তো সামরিক ক্ষেত্রে এই ধরনের প্রচারণা এটি একটি বড় কৌশলগত ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। তো স্বাভাবিকভাবে ভারত এই বিষয়টার উপর বেশি নজর রাখতেছে এবং পাকিস্তান এবং চীন তারাও চাচ্ছে যে এগুলি বাংলাদেশে আরো ডেভেলপ করুক, বাংলাদেশ এগুলোর প্রতি আকৃষ্ট হোক। হ্যাঁ, এবং আসলে তারা এই সিমুলেটরের মাধ্যমেই পাইলটরা আসল যুদ্ধবিমানে ওঠার আগে যে কোনো মিশন বা অভিযানে বাস্তবসম্মত মহড়া দিতে পারে, যেটা আপনি বললেন।
তো এই আধুনিক যুদ্ধ বিমানের সাথে পাইলটদের মানিয়ে নেওয়া, জটিল রণকৌশল রপ্ত করা এবং বিমান বাহিনীর যে সার্বিক সক্ষমতা বৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিমুলেটরটা তৈরি করা হয়। তো এখন দেখা যাক নতুন যুদ্ধ বিমান কেনার যে সিদ্ধান্ত গভর্নমেন্ট নিছে, তখন যেহেতু পাইলটদের এইটা দিয়ে ইয়ে করতেছে, তার মানে আমরা এই দিকেই আগাচ্ছি। এবং আপনি খেয়াল করবেন যে হঠাৎ করেই প্রথম আলো একটা নিউজ করেছে যে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের, বিসিএস কর্মকর্তাদের এতদিন ভারতে প্রশিক্ষণ দিত, এখন সেটা কিন্তু শিফট হয়ে গেছে লাহোর। ওদের যে লাহোরের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি, সেইখানে মানে প্রথম দফায় মনে হয় 14-15 জন যাচ্ছেন, এবং সেটাও 14-15 দিনেরই একটা ট্রেনিং। এবং এটার পর তারা বলতেছে ধাপে ধাপে যাইতেই থাকবে। তার মানে বাংলাদেশের যে অবস্থান এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার ভারতের অবস্থান সেটাও চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন বিনা সিকরি যে ঢাকায় রাষ্ট্রদূত ছিল, সে হঠাৎ সার্ক পুনরুজ্জীবিত করার কথা বলতেছে। তো এইগুলা বিষয়ের মাঝখানে আমাদের নেতৃবৃন্দকে খেয়াল রাখতে হবে আমরা যেন বলির পাঠানো, আমরা যেন উইন উইন সিচুয়েশনে থাকি। বাংলাদেশের যেহেতু একটা আগের পররাষ্ট্র নীতি আছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আর দ্বিতীয়ত হইলো যে দুই দেশের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে, আমরা ঐতিহ্যগতভাবে ভারতীয় উপমহাদেশের অংশ। তারপরে দ্বিতীয়ত এটা হাজার হাজার বছর যাবত চলছে, সুলতানি আমল, মুঘল আমল, যেই আমলই বলেন, ব্রিটিশ আমল। তারপরে এই ভূখণ্ডটা ভাগ হয়ে দুই ভাগ হয়েছে, মুসলমান আর হিন্দুর ভিত্তিতে, ধর্মীয় ভিত্তিতে, পাকিস্তান আর বাংলাদেশ, ভারত। তো আমরা এক সময় পাকিস্তানের অংশ ছিলাম, পরে আবার আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, আমরা বাংলাদেশ। তো আমাদের পাকিস্তানের সাথে যেমন সম্পর্কের বিষয় আছে, ভারতের সাথে সম্পর্কের বিষয়, কারণ আপনি প্রতিবেশীতে চেঞ্জ করতে পারবেন। খালি প্রতিবেশী না, দুই দেশে বিশাল জনসংখ্যার লোক বাস করে, যাদের ফ্যামিলির একাংশ ওই পাশে থাকে, একাংশ ওই পাশে থাকে। হ্যাঁ, আপনি এখন এটাকে যেভাবেই দেখেন না কেন, এটাতে তো আপনি অস্বীকার করা যাবে না।